হ্যালো সবাইকে। তো আমার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল থেকেই শুরু হয়ে গেছিলো। তো বাড়ির সবাই মিলে লুচি, আলুর তরকারি সব বানাচ্ছিল। এখানে দেখো ভাগনা ভাগ্নিরা, দেওরের বউ, এরা সবাই মিলে অনুষ্ঠানের জন্য বেলুন লাগাচ্ছিল। তো সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি এখন কে কোনটা। তো এখানে জায়গাটাকে আরো সুন্দর করার চেষ্টা কি সুন্দর করে বেরোনো। তো মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানটা 5 মাসেই সেরে ফেলেছিলাম, কারণ আজকালকার দিনের বাচ্চা বোঝই, কেন অন্নপ্রাশনের অনুষ্ঠানটা একবারই হয়, এটা বারবার হয় না। জন্মদিনটা বারবার হয়। তো ছোট করে হলেও এটা না করতে পারলে নিজেদেরই খুব খারাপ লাগে বাবা মা হিসাবে। তো আমার যেহেতু ভাই বোন কেউ নেই, তো আমার বাপি ওর মুখে ভাত দিচ্ছিল। আর আমার মেয়ে অনেকটা টাইম জেগেছিল, দিয়ে যে সময় এটা হচ্ছিল ওর ঘুম পেয়ে গেছিল, একটু কান্নাকাটি করছিল। তো একবার ওর বম্মার কোলে, একবার ওর পিসিদের কোলে, দিদিদের কোলে এই করছিল। তো দেখো সবাই আবার আমার বাপির সাথে খুব ইয়ার্কি করছিল। সত্যি কথা বলতে এই দুটো মানুষ না থাকলে আমার জীবনে আমি হয়তো আজকে এখানে দাঁড়াতে পারতাম না, এটা একদম বাস্তব কথা। এই মানুষটার মতো সহজ সরল মানুষ হয়তো হয় না, সত্যি কথা। এই যে দেখো এখানেও সবার সাথে ছবি, কাছের মানুষগুলোর সাথে সবার সাথে ছবি রয়েছে। তো কিছু কিছু ক্লিপ যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো কোনো রকমে তাড়াতাড়ি করে রেডি হয়েছিলাম, আমি আর দিদিভাই একই ধরনের শাড়ি পরেছি। এতে সবাই আমরা খেতে বসেছিলাম, সবাই একটু আনন্দ করছিলাম। 3 পরে সবাই খুব ভালো ইয়ে করেছে। মানে আমার সত্যি কথা রাখতেই হয়, আমার বম্মা দিদিরা কারণ আর সবাই ব্যস্ত ছিল। দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো।